6 বছরে একদিনের জন্য আমাদের রান্না বন্ধ হয়নি, আমাদের ইফতারি কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিদিন 7টা স্পটে প্রতিদিন প্রায় 2100 থেকে 2500 মানুষের খাবার রান্না করা হয়। 7টা স্পটে প্রায় 300 কেজি শুকনা, যেরকম চাল, ডাল, সবজি, মুরগি, এটা পরবর্তীতে খিচুড়ি আকারে মানুষের কাছে বিতরণ করা হয়। আমাদের টাকাটা আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত, আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছে এইভাবে, আমাদের কোনো ওপেন ফান্ড নাই। মূলত আমাদের যিনি ফাউন্ডার এবং চেয়ারম্যান বিগ ইফতার ফাউন্ডেশনের, উনি ইউকেতে একজন টিচার হিসেবে আছেন, উনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। উনার যে ইউকে বেসড যে ফ্রেন্ডসরা আছে যারা, মূলত তাদের অর্থায়ন এবং আমাদের এইখানে যারা আছে আমাদের এই অর্থায়নে এই কার্যক্রমটা চালু থাকে 2020 সাল থেকে, যখন করোনাকালীন সময় তখন থেকে। আর পরবর্তীতে আমরা ইফতার কেন্দ্রিক আমাদের কার্যক্রমটা, তো আর বিগ ইফতার দেওয়ার কারণ হচ্ছে আমরা চেষ্টা করি যে সমাজের সবার সাথে একসাথে হয়ে ইফতারের আয়োজনটা করার জন্য, যে কারণে এটা একটু বিগ আকার হয়। এই কারণে আমাদের মূলত নামটা দেওয়া বিগ ইফতার। শুরুটা হয়েছিল করোনাকালীন, যখন মানুষের অভাব অনটনের শুরু হয়, তখন থেকে আমরা 2020 সাল থেকেই প্রথমে শুরু করি শুকনা খাবার, যেমন চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ এটা দিয়ে। তো এর কিছুদিন পরে যখন চলে আসলো রমজান, তখন আমরা এক ডেকচি দিয়ে আমরা শুরু করি, যে ওই দিন থেকে আমরা ইফতার কার্যক্রমটা আমাদের শুরু হয়। তারপরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়তে এখন আমাদের মাশাআল্লাহ 7টা স্পটে, বাংলাদেশের 7টা স্থানে এই কার্যক্রমটা চলে। আমাদের এর মধ্যে আছে গাবতলীতে 3টা স্পটে, বাগবাড়িতে আমাদের একটা মসজিদ আছে, এখানে কুড়িগ্রামের রৌমারি ওই এরিয়ায় একটা, কেরানীগঞ্জে, ঢাকা কেরানীগঞ্জ। এই বছর আমাদের কুমিল্লা থেকে আমাদের কার্যক্রম চালু হয়েছে ইনশাল্লাহ। 135 জনের একটা ভলান্টিয়ারের দল আছে, তাদের সহযোগিতা আমাদের পুরো 30 দিন একদম ইজিলি হয়ে যায়। এবং আমরা এই বছর আমাদের সপ্তম বছর, ছোট থেকে বড় পর্যন্ত সবাই ওয়েল ট্রেন্ড আছে, তাদের মাধ্যমে আমাদের কাজটা খুব সহজভাবে হয়ে যায়। বর্তমানে যারা কাজ করতেছে এরা ওই শুরু থেকে দেখা দেখি ওরা শিখতে আজকে সপ্তম বছরে এসে প্রতিটা ম্যাক্সিমাম আমাদের যারা ভলান্টিয়ার আছে, ওরা সবাই জানে যে কোন ডেকচিতে কতটুকু কিভাবে লাগবে, কতটুকু কি পরিমাণ কি দেওয়া লাগবে। 135 থেকে 140 জন ভলান্টিয়ার আমাদের বর্তমানে এই বছর কাজ করতেছে, এবং সবাই বিনামূল্যে, আলহামদুলিল্লাহ সবাই বিনামূল্যে কাজ করতেছে। বাচ্চারা আসে, ওই বাচ্চাদের একটু সামাল দিতে আমাদের একটু ঝামেলা হয়, কিন্তু আমরা ওটার প্রতি ইউজ টু হয়ে গেছি। আর হচ্ছে অনেক সময় দেখা গেছে যে বেশি গরম পড়ে, আবার অনেক সময় ঝড় বৃষ্টি একটা ব্যাপার আছে। আমরা যেহেতু ওপেন প্লেসে রান্না করি, তো ওই সময়টা একটু হেজিটেশন হয়। আজকে আমাদের একটা সমস্যা দেখতেছি, 2000 মানুষের রান্না এখানে চলতেছে, হুট করে দেখি আমাদের পানির সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে। তখন কি করবো বুঝতেছিলাম না। তার মধ্যে আমাদের 2 জন ভলান্টিয়ার বালতি নিয়ে পাশের বাসা থেকে পরিষ্কার পানি এনে তারা আমাদের কার্যক্রম চালু রাখছে আলহামদুলিল্লাহ। 2023 সালে এক রমজানে কোনো একদিনে খুব ঝড়, এই বিকাল থেকে খুব ঝড় বৃষ্টি একসাথে শুরু হলো। তো আমাদের এই ঝড়ের কারণে, যেহেতু আমাদের ওপেন প্লেস, এখান থেকে একটা ডেকচি ঢাকনা উড়ে চলে গেছে। তো এবং ওই মুহূর্তে দৌড়াদৌড়ি, সবাই স্টাফ যারা ভলান্টিয়ার আছে দৌড়াদৌড়ি করে আবার এটা ঢাকনা দিয়ে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম বন্ধ হয়নি। মানুষজন তখন এই বৃষ্টির মধ্যে, তখন যখন আমরা খাবারটা বিলি করি, তখন মানুষজন ছাতা নিয়ে দাঁড়ায় আমাদের খাবার নিয়ে গেছে। বাচ্চারা খুবই হাসি খুশি ভাবে যখন এখান থেকে বিদায় নেয়, আমাদের এই কষ্টটা আমাদের কষ্ট মনে হয় না। এবং দিন শেষ আমরা সবাই চেষ্টা করি মানুষের প্রয়োজনীয় যারা মানুষ আছে তাদের পাশে থাকার। এই উৎসাহটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। বিগত 6 বছর ধরে আমরা এটা করে এখন আমাদের এইটা কোনো গায়েই লাগে না। 30 দিন আনন্দের সহিত এবং খুব হাসি খুশি, সবাই খুব আনন্দের সহিত আমরা এটা করি, যে কারণে আমাদের কারো কাছে কোনো ধরনের কষ্ট মনে হয় না। ভুল শুরুর দিকে হ্যাঁ হয়েছে, বলবো যে হয়নি, হয়েছে। আমাদের প্রায় 7 থেকে 8 দিন লবণ কম হয়েছিল, তো আমাদের হেড সেবা হিসেবে লবণ ঠিক করে দিয়েছে। তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন বন্ধ হয়নি। যে সঙ্গে আমরা ক্লাস 5 পড়ি তখন থেকে, এখন আমরা 2026, তখন বুঝতাম না, সবার সাথে আসতাম, দেখতাম মামারা কি করে, তাদের থেকে ইন্সপায়ার হয়ে আমরা আসছি। তারপর আস্তে আস্তে এখন আমরা সবই বুঝি শুনি, রান্নাও করি আমরা মাঝে মাঝে, এবং আজকেও রান্না করলাম। আমরা সকাল 9:30 বাজে শাটার খুলে যে শাক, মিষ্টি কুমড়ার সবজি আসে, ওটি আমরা কাটাকুটা করে 11:30 বাজে বন্ধ। তারপরে বাসায় যাওয়া ফ্রেশ হইয়া জোহর নামাজ পড়ে আসি, এসে আমরা ড্যাগ ম্যাগ সব রেডি করি এবং চুলামুলা সব আগুন জ্বালা দিই। তারপরে আমাদের কার্যক্রম শুরু হয়ে যায়, তেল দিয়ে রান্না শুরু করে দিই। তারপরে আমাদের যারা টিম মেম্বার সবাই আসে, আব্বু আম্মু আমাদের অনেক সময় বলে তোমরা কই যাও, কি করো। আমি কই আমাদের এখানে একটা কার্যক্রম চলতেছে, এখানে আমরা রোজার 1 মাস থাকি, এই জন্য আর কিছু বলে না।